إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে কিয়ামতের দিন সঠিক বিচার হবে। আজকে আপনাদের সেই বিষয়ে শোনাবো যে কিয়ামতের দিন কেমন বিচার হবে। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করে দুনিয়াতে প্রত্যেক মানুষকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের দিন সঠিক বিচার হবে। সেদিন আল্লাহ সকলের মধ্যে ফয়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 25 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, তারা যে বিষয়ে পরস্পরের মধ্যে দ্বিমত করত, অবশ্যই আপনার প্রতিপালক কিয়ামতের দিন সেই বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। সূরা জাসিয়ার 17 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে বিষয়ে পরস্পরের মধ্যে দ্বিমত করত, অবশ্যই আপনার প্রতিপালক কিয়ামতের দিন সেই বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন দলের মধ্যে মীমাংসা করে দেওয়ার কথা বলেছেন, যা কিয়ামতের দিন সংঘটিত হবে। অর্থাৎ মানুষের বিভিন্ন দলের মধ্যে আল্লাহ সম্পর্কে যে মতবিরোধ ও বিবাদ রয়েছে, এই দুনিয়া তার কোনো ফয়সালা হবে না। কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে বিরোধ লেগেই থাকবে। তার ফয়সালা হবে কিয়ামতের দিন। সেদিন হক ও বাতিলকে পৃথক করে দেওয়া হবে। অতঃপর তাদের মধ্যে যারা সত্যপন্থী এবং যারা মিথ্যার আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে চূড়ান্ত মীমাংসা করে দেওয়া হবে। সেদিন কারো উপর জুলুম করা হবে না। فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, আজ কারো প্রতি কোনো অবিচার করা হবে না এবং তাদেরকে কেবল তারই প্রতিফল প্রদান করা হবে যা তোমরা করতে। وَيُوفِّيَتْ كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াতে বলেন, আর প্রত্যেকে যা যা করেছে তার পুরোপুরি প্রতিদান তাকে দেওয়া হবে এবং তাদের উপর কোনো অন্যায় করা হবে না। اليوم تجزى كل نفس بما كسبت لا تظلم اليوم إن الله سريع الحساب। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা মুমিনের 17 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, আজ প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের বিনিময় দিয়ে দেওয়া হবে। আজ কারো প্রতি জুলুম করা হবে না। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব সম্পন্নকারী, অর্থাৎ কোনো ধরনের জুলুমই হবে না। প্রকাশ থাকে যে প্রতিদানের ক্ষেত্রে জুলুমের কয়েকটি রূপ হতে পারে। এক নম্বরে প্রতিদানের অধিকারী ব্যক্তিকে প্রতিদান না দেওয়া। দুই নম্বরে সে যতটা প্রতিদান লাভের উপযুক্ত হোক না কেন তাকে তার চেয়ে কম দেওয়া। তিন নম্বরে শাস্তিযোগ্য না হলেও শাস্তি দেওয়া। চার নম্বরে সে যে শাস্তির উপযুক্ত তাকে তা না দেওয়া। পাঁচ নম্বরে যে কম শাস্তির উপযুক্ত তাকে বেশি শাস্তি দেওয়া। ছয় নম্বরে একজনের অপরাধে অন্যজনকে শাস্তি দেওয়া। আমার আল্লাহ তাআলা এর আমার আল্লাহ তাআলা এ বাণীর উদ্দেশ্য হচ্ছে তার আদালতে এই ধরনের কোনো জুলুমই হবে না। হাসরের ময়দানে শয়তান ও পাপীদের মধ্যে বিতর্ক সৃষ্টি হবে। মানুষ বিতর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 31 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে। অতঃপর কিয়ামতের দিন তারা আপনার প্রতিপালকের সামনে বিতর্ক করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলতেছেন, হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার সঙ্গে যারা ঝগড়া ফ্যাসাদে লেগে আছে তারাও মৃত্যুবরণ করবে। অতঃপর কিয়ামতের দিন তারা আপনার প্রতিপালকের সামনে বিতর্ক করবে। মানুষ শয়তানকে দোষারোপ করলে সে অস্বীকার করবে, قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। তার সহচর শয়তান বলবে, হে আমাদের প্রতিপালক, আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি, বস্তুত সে নিজেই দূরবর্তী ভ্রষ্টতায় পতিত ছিল। সূরা কাফ 27 নম্বর আয়াত। শয়তান পাশ কাটিয়ে জবাব দিবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق وعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, যখন বিচার কার্য সম্পন্ন হবে তখন শয়তান বলবে, আল্লাহ তো তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করছি। তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি কেবল তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না, তোমরা নিজেরাই নিজেদের প্রতি দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমাকে উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর সাথে শরীক করেছিলে আমি তা অস্বীকার করছি। নিশ্চয় জালিমদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। তখন পাপীরা আক্ষেপ করবে,
ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুকরুফের 39 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ হতে বিমুখ হয় আমি তার জন্য একজন শয়তান নিয়োজিত করি, অতঃপর সে হয় তার সহচর। তারাই মানুষকে সৎ পথ হতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে যে তারা হেদায়েতের উপরেই পরিচালিত হচ্ছে। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শয়তানকে বলবে, হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের সমপরিমাণ ব্যবধান থাকতো, কতই না নিকৃষ্ট সহচর সে। অতঃপর বলা হবে, আজ তোমাদের এই পরিতাপ কোনো উপকারে আসবে না, যেহেতু তোমরা জুলুম করেছিলে, নিশ্চয়ই তোমরা সকলেই শাস্তির অংশীদার।